নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সপ্তম শ্রেণী তৃতীয় ইউনিট টেস্টে কম্পিউটারের প্রশ্নপত্র। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। তোমাদের পরীক্ষা হবে 70 নম্বরের, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট মতো। চলো প্রথম টপিকে দেখে নাও কি বলছে। সঠিক উত্তর নির্বাচন করো। কটি? 10টি। চলো 1 নম্বর প্রশ্নে কি বলছে? কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? উত্তর কি বলছে? সিপিইউকে। 2 নম্বর প্রশ্ন কি বলছে? কোনটি একটি ইনপুট ডিভাইস? উত্তর হলো স্ক্যানার। 3 নম্বর প্রশ্ন হলো 1 কিলোবাইট বা 1 কেবি সমান কত বাইট? উত্তর হলো খ 1024 বাইট। 4 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেমের উদাহরণ? উত্তর হলো উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11। তারপর দেখে নাও 5 নম্বর প্রশ্ন বলছে যে কম্পিউটারের ফলাফল দেখার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? উত্তর হলো মনিটর। 6 নম্বর প্রশ্নে কি বলছে এমএস ওয়ার্ড হলো এক প্রকার। উত্তর হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। 7 নম্বর প্রশ্ন হলো সেভ করার শর্টকাট কি কোনটি? উত্তর হলো Ctrl+S। 8 নম্বর প্রশ্নে কি বলছে র্যাম হলো এক ধরনের। উত্তর হলো অস্থায়ী মেমোরি। 9 নম্বর প্রশ্ন হলো চার্লস ব্যাবেজ আবিষ্কৃত যন্ত্রটির নাম কি? উত্তর হলো ডিফারেন্স ইঞ্জিন। 10 নম্বর প্রশ্নে কি বলছে পেন ড্রাইভ কোন পোর্টে যুক্ত করা হয়? উত্তর হলো ইউএসবি পোর্টে। 2 নম্বর দেখে নাও 2 নম্বর টপিকে কি বলছে শূন্যস্থান পূরণ করো। কয়টি? 10টি। চলো প্রথম প্রশ্ন কম্পিউটারের জনক বলা হয় কাকে? উত্তর হলো চার্লস ব্যাবেজকে। 2 নম্বর প্রশ্ন হলো ALU এর পুরো কথাটি হলো, শূন্যস্থান পূরণে বসবে আর্থমেটিক লজিক ইউনিট। 3 নম্বর প্রশ্ন হলো মাউস হলো একটি ড্যাশ ডিভাইস। উত্তর হবে ইনপুট ডিভাইস। 4 নম্বর প্রশ্ন হলো তথ্য বা ডেটা জমা রাখার জন্য ড্যাশ ব্যবহার করা হয়। উত্তর হলো মেমোরি ব্যবহার করা হয়। 5 নম্বর প্রশ্নে কি বলছে র্যাম হলো একটি ড্যাশ বা পরিবর্তনশীল মেমোরি। উত্তর হলো ভোলাটাইল। 6 নম্বর প্রশ্ন হলো মনিটরের পর্দায় যে ছোট ছোট ছবি দেখা যায় তাদের কি বলে? উত্তর হলো শূন্যস্থানে বসবে আইকন বলে। 7 নম্বর প্রশ্ন হলো 8 বিট বা 8 বিট ইজ ইকুয়াল টু ড্যাশ বাইট। উত্তর হবে 1 বাইট। 8 নম্বর প্রশ্ন হলো সফটওয়্যার ড্যাশ প্রকার। এটি হবে 2 প্রকার। 9 নম্বর প্রশ্ন হলো প্রিন্টার থেকে কাগজ যে আউটপুট পাওয়া যায় তাকে ড্যাশ কপি বলে, তাকে হার্ড কপি বলে। 10 নম্বর প্রশ্ন হলো কিবোর্ডের সব থেকে বড় বোতামটির নাম? শূন্যস্থানে কি বসবে? স্পেস বার। দেখে নাও পরবর্তী টপিক হলো কি সত্য মিথ্যা নির্বাচন করো। কয়টি? 10টি। চলো 1 নম্বর প্রশ্ন দেখে নাও। 1 নম্বর হলো হার্ডওয়্যার আমরা স্পর্শ করতে পারি না। এটি কি হবে? এটি হবে মিথ্যা, কারণ হার্ডওয়্যার আমরা স্পর্শ করতে পারি। আমরা কোনটা স্পর্শ করতে পারি না সেটা হলো সফটওয়্যার। 2 নম্বর হলো সিডি একটি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। এটি কি হবে? এটি হবে সত্য। 3 নম্বর হলো অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার চলতে পারে। এটি হবে মিথ্যা, কারণ অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার চলতে পারে না। 4 নম্বর প্রশ্ন হলো এমএস ওয়ার্ডে ছবি আঁকা খুব সহজ। এটি হবে মিথ্যা। 5 নম্বর হলো কিবোর্ডের ফাংশন কি কয়টি? 12টি। উত্তর এটি কি হবে? এটি হবে সত্য। 6 নম্বর হলো ল্যাপটপ হলো এক ধরনের পোর্টেবল কম্পিউটার। এটি উত্তরটি কি? উত্তর হবে সত্য। 7 নম্বর প্রশ্ন হলো সিপিইউ এর প্রধান অংশ 3টি। এটি হবে সত্য। 8 নম্বর প্রশ্ন হলো রমের তথ্য বিদ্যুৎ চলে গেলে মুছে যায়। এটি কি হবে? এটি হবে, উত্তরটি হবে মিথ্যে। 9 নম্বর প্রশ্ন হলো বারকোড রিডার হলো একটি ইনপুট ডিভাইস। এটির উত্তর হবে সত্য। 10 নম্বর প্রশ্ন হলো উইন্ডোজ একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম। উত্তর হলো সত্য। পরবর্তী টপিকটাও খুব গুরুত্বপূর্ণ কম্পিউটার সম্পর্কিত ফুল ফর্ম। দেখো প্রথমে আছে প্রসেসিং ইউনিট বা হার্ডওয়্যার সম্পর্কিত, তাহলে অবশ্যই কমেন্ট করে দিও। চলো 1 নম্বর হলো সিপিইউ এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 2 নম্বর হলো ALU এর ফুল ফর্ম কি? আর্থমেটিক লজিক ইউনিট। 3 নম্বর হলো সিইউ এর ফুল ফর্ম হলো কন্ট্রোল ইউনিট। 4 নম্বর হলো এমইউ এর ফুল ফর্ম কি? এমইউ এর ফুল ফর্ম হলো মেমোরি ইউনিট। 5 নম্বর হলো ইউপিএস এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম হলো আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। এবার দেখে নাও, এবার হলো মেমোরি বা স্টোরেজ সম্পর্কিত। 6 নম্বর হলো র্যামের ফুল ফর্ম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। 7 নম্বর হলো রমের ফুল ফর্ম হলো রিড অনলি মেমোরি। 8 নম্বর হলো এইচডিডি এর ফুল ফর্ম কি? হার্ড ডিস্ক ড্রাইভ। 9 নম্বর হলো সিডি
কম্প্যাক্ট ডিস্ক। 10 নম্বর ডিভিডি, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। 11 নম্বর হলো ইউএসবি, কি ইউনিভার্সাল সিরিয়াল বাস। এবার দেখে নাও, বলছে মনিটর ও ডিসপ্লে সম্পর্কিত। 12 নম্বর হলো ভিডিইউ, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। 13 নম্বর হলো এলসিডি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। 14 নম্বর হলো এলইডি, লাইট ইমিটিং ডায়োড। পরবর্তী টপিক হলো ইন্টারনেট ও নেটওয়ার্ক সম্পর্কিত। 15 নম্বর বলছে ল্যান, ল্যানের ফুল ফর্ম হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। 16 নম্বর হলো ওয়ান, কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। 17 নম্বর হলো ডাব্লিউডাব্লিউ এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 18 নম্বর হলো ইউআরএল ফুল ফর্ম হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। 19 নম্বর হলো ইমেলের ফুল ফর্ম হলো কি ইলেকট্রনিক ইমেল। এবার দেখে নাও পরবর্তী টপিক কি বলছে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও কয়টি, 10টি, প্রত্যেকটা প্রশ্নের মান 2 নম্বর করে। চলো 1 নম্বর প্রশ্নে কি বলছে কম্পিউটার কি, উত্তর কি বলছে কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা তথ্য গ্রহণ করে, ইনপুট তা প্রসেস করে এবং ফলাফল আউটপুট প্রদান করে। 2 নম্বর প্রশ্ন হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে দুটি পার্থক্য লেখো, উত্তর কি বলছে হার্ডওয়্যার স্পর্শ করা যায় কিন্তু সফটওয়্যার স্পর্শ করা যায় না। মনিটর হলো হার্ডওয়্যার আর উইন্ডোজ হলো সফটওয়্যার। 3 নম্বর প্রশ্নে কি বলছে ইনপুট ডিভাইস কাকে বলে, উদাহরণ দাও। উত্তর কি বলছে যে যন্ত্রের মাধ্যমে কম্পিউটারের তথ্য দেওয়া হয় তাকে ইনপুট ডিভাইস বলে, যেমন কিবোর্ড ও মাউস। 4 নম্বর প্রশ্ন হলো সিস্টেম সফটওয়্যার কাকে বলে, উত্তরে কি বলছে যে সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যারকে পরিচালনা করে তাকে সিস্টেম সফটওয়্যার বলে, যেমন অপারেটিং সিস্টেম। 5 নম্বর প্রশ্ন হলো টাস্ক বার কাকে বলে, উত্তর কি বলছে ডেস্কটপের নিচের দিকে থাকা লম্বা বারটিকে টাস্ক বার বলে, যেমন স্টার্ট বাটন ও ঘড়ি থাকে। দেখে নাও 6 নম্বর প্রশ্নে কি বলছে আইকন কি, উত্তর কি বলছে ডেস্কটপের ফাইল বা ফোল্ডারে যে ছোট ছোট চিত্র দেখা যায় সেগুলিকে আইকন বলে। 7 নম্বর প্রশ্নে কি বলছে দুটি আউটপুট ডিভাইসের নাম লেখো, উত্তর কি মনিটর এবং প্রিন্টার। 8 নম্বর প্রশ্নে কি বলছে মেমোরি কত প্রকার ও কি কি, উত্তর হলো মেমোরি 2 প্রকার, প্রাইমারি মেমোরি যেটাকে আমরা র্যাম বলে জানি, সেকেন্ডারি মেমোরি যেমন হার্ড ডিস্ক। 10 নম্বর প্রশ্ন হলো এমএস ওয়ার্ডে টেক্সট সিলেক্ট করার দুটি পদ্ধতি লেখো, উত্তর হলো 1 মাউস ড্র্যাগ করে, 2 শিফট চেপে অ্যারো কি ব্যবহার করে। 11 নম্বর প্রশ্ন হলো ওয়াইফাই এর পূর্ণরূপ কি, উত্তর হলো ওয়্যারলেস ফিডেলিটি। 12 নম্বর প্রশ্ন হলো এইচটিটিপি এর পূর্ণরূপ কি, উত্তর হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। 13 নম্বর প্রশ্ন হলো এইচটিএমএল এর পূর্ণরূপ কি, উত্তর হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। 14 নম্বর প্রশ্ন হলো আইপি অ্যাড্রেস এর পূর্ণরূপ কি, উত্তর হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। 15 নম্বর প্রশ্ন হলো ইউআরএল এর পূর্ণরূপ কি, উত্তর হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এবার দেখে নাও পরবর্তী টপিক কি বলছে রচনাধর্মী প্রশ্ন। দেখে নাও প্রথম প্রশ্ন কি বলছে কম্পিউটারের বিভিন্ন ইনপুট ও আউটপুট ডিভাইসের নাম ও কাজ সম্পর্কে লেখো, উত্তর দেখে নাও প্রথম কি ইনপুট ডিভাইস। চলো 1 নম্বর দেখো নাও কিবোর্ড, টাইপ করে তথ্য ও নির্দেশ দেওয়ার জন্য ব্যবহৃত হয়। 2 নম্বর হলো মাউস, এটি একটি পয়েন্টিং ডিভাইস যা দিয়ে স্ক্রিনে বিভিন্ন আইকন ও ফাইল নির্বাচন করা হয়। 3 নম্বর হলো স্ক্যানার, ডকুমেন্ট বা ছবিকে ডিজিটাল ফাইলে রূপান্তরিত করে। দ্বিতীয় টপিক কি আউটপুট ডিভাইস। এবার আউটপুট ডিভাইসের প্রথম হলো মনিটর, এটি একটি স্ক্রিন যা প্রক্রিয়াকৃত তথ্য বা ছবি প্রদর্শন করে। দ্বিতীয় হলো প্রিন্টার, এটি ডিজিটাল ডকুমেন্টকে কাগজে ছাপিয়ে দেয়। 3 নম্বর হলো স্পিকার, এটি শব্দ বা অডিওকে আউটপুট দেয়। পরবর্তী প্রশ্ন কি পরবর্তী প্রশ্ন হলো সফটওয়্যার প্রকারভেদগুলি উদাহরণসহ বর্ণনা করো, উত্তর সফটওয়্যার প্রথমত 2 প্রকার, এক হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এক হলো সিস্টেম সফটওয়্যার, এটি কম্পিউটারে হার্ডওয়্যারকে পরিচালনা করে এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালানোর জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে, উদাহরণ হলো উইন্ডোজ, ম্যাকওএস আর লিনাক্স। দ্বিতীয় টপিক কি দ্বিতীয় হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটি নির্দিষ্ট কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে, ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী এটি ব্যবহার করে, উদাহরণ হলো এমএস ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করতে, এমএস পয়েন্ট ছবি আঁকতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।